निर्मल এই চাহনির আড়ালে যে লুকিয়ে আছে বুক ভরা কষ্ট, কেউ কি জানে তা? কে রাখে তার খবর? জানালার গ্রিলের ধরা মরিচিকার মতোই ঢেকে আছে কমলমতি মরিয়মের অন্তর। তাই তো মনের অজান্তেই ঝরে চোখের নোনা জল। সেই জল মুছে স্বপ্ন পূরণে শক্ত হাতে কলম চলে আবারও। অপ্রতিরোধ্য এই যাত্রা থামবে না। জন্ম থেকেই দুই পানি, রবির কিরণের মতো তেজদীপ্ত আলো নিয়ে তবুও মরিয়ম হাঁটছেন জীবন জয়ের পথে। পা ছাড়া হাতের উপর ভর করেই মরিয়ম স্কুলের গণ্ডি পেরিয়ে এখন কলেজে পড়ছেন। একদিকে দুই পানি, কণ্টকাকীর্ণ এই চলার পথে মা ছিল তার হাতের লাঠি। এসএসসি পরীক্ষার আগে সেই মাকে হারিয়ে অনেকটা অসহায় হয়ে পড়ে মরিয়ম। একমাত্র বাবাই হয় তার চলার পথের সাহস। মনোবল হারাননি মরিয়ম। কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে ভর্তি হন কলেজে। মনে মনে নিন দীপ্ত শপথ, শিক্ষাই তাকে একদিন প্রতিষ্ঠিত করবে। তবে ভয় তার একটাই, দারিদ্র্য তার সব স্বপ্ন যদি কেড়ে নেয়। মাহারা এই সংসারে মরিয়মই বড় মেয়ে, তাই শারীরিক অক্ষমতাকে জয় করে ঘরের রান্নাবান্নার কাজ একাই করেন। ঘর সামলিয়ে কলেজে যান মরিয়ম। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের খোরদবয়রা গ্রামের দরিদ্র কৃষি শ্রমিক বাবা মোসাদ্দেক আলী হুইল চেয়ারে ভঙ্গুর রাস্তা দিয়ে মেয়েকে নিয়ে যান কলেজ সহ এদিক সেদিক। কলেজ শেষ হলে আবারও বাবা বাড়িতে নিয়ে আসলে বই খাতায় মন দেন মরিয়ম। এভাবে আলো আর আধারে চলে তার জীবন। এইচএসসি প্রথম বর্ষের পড়ুয়া মরিয়মের কপালে জুটিনি নতুন বই। টাকার অভাবে বাবা বই কিনে দিতে না পারায় অন্যের কাছ থেকে আনা পুরাতন বই চলছে পড়ালেখা। আমার মা আমাকে সাহস যোগাইছে, উনি আমাকে অনেক সাহস যোগাইছে। সাহস যোগানোর কারণে আমি এখন এত দূর পর্যন্ত আসতে পারছি। আমি এসএসসি পরীক্ষা দিছি, এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। যে মার কাঁধে ভর করে আমি এত দূর পর্যন্ত আসছি, সে মা এখন আমার মারা গেছে। আমাকে কেউ অবহেলা করে না, সবাই আমাকে সাহায্য করে। সাহায্য না করতে পারতো, তা না করলেনি, তাহলে তো আমি স্কুল কলেজে যাই সবসময় চলতে পারতাম না। স্ত্রীর চিকিৎসা আর সংসার চালাতে সব খুয়ে দুই মেয়েকে নিয়ে দিশেহারা মরিয়মের বাবা খাবার জোগাতে শ্রমিকের কাজ করতে হয়। তবে ছোট মেয়ে সুস্থ, নবম শ্রেণীর শিক্ষার্থী। বিপত্তি বাধে প্রতিবন্ধী মেয়েকে কলেজে আনা নেয়া করতে। মেয়ের স্বপ্ন পূরণ করতে গেলে চুলা জ্বলে না। এ যেন উভয় সংকট। সরকারের পাশাপাশি হৃদয়বানদের কাছেও সহযোগিতার আহ্বান মরিয়মের বাবার। তার পড়াশোনার খুব শখ। সে একদিন স্কুলে কলেজে না যেতে পারলে তখন আমার সাথে মনে হয় যে সেরকম একটা হয়ে যায়। কিন্তু আমি চেষ্টা করতেছি যে যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করতেছি ওদের নিয়েই থাকে। দুইটা বোন, ওই প্রতিবন্ধী বাচ্চা, ওইদের নিয়ে থাকে। আমার কোনো কর্ম নাই। এখন বাচ্চা করে তো লেখাপড়া ঠিকই চালে যাওয়া লাগে, হয়তো বই কেনা, খাতা কলম কেনা। এখন মনে হয় যে আমার একটু জুলুম হয়ে গেছে। ওদের থেকে আমি কোনো কাজকর্ম তো যাইতে পারি না, তাহলে আমার বাড়িতে চুলা জ্বলে না। বাবা মেয়ের এই কষ্টে বুক ফাটে প্রতিবেশীদেরও। সাংসারিক দিকে আর্থিক অবস্থা তো নেই, মেয়ে প্রতিবন্ধী, এটা তো সবাই জানতেছে, বা এটার পিছেই তার শ্রম দিতে যায়, তাহলে এর কিভাবে দিন যায় বোঝেন না। সরকার যদি তাকে একটু সহযোগিতা করে তাহলে মনে হয় যে আমরা ও একটু ঘুরে দাঁড়াতে পারবে আর কি। মনের সাহস আর প্রবল ইচ্ছা শক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতাও জয় করা সম্ভব, এমনটি প্রমাণ করে দেখিয়েছেন দুই পাহীন দরিদ্র বাবার কলেজ পড়ুয়া মেয়ে মরিয়ম। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।